বেশ কয়েকদিন দাম কমার পর আজ সামান্য বাড়লো আলুর দাম। গতকালের পর আজও ঊর্ধ্বমুখী বাংলার নতুন ও পুরনো আলুর দাম। নতুন আলুর পাশাপাশি জোর কদমে উঠছে শীতকালীন সবজিও, আর যোগান বাড়ার সঙ্গে সঙ্গে কমছে সবজির দামও। বর্তমানে বিভিন্ন সবজি বিক্রি করে চাষের খরচ তুলতে হিমশিম খাচ্ছেন কৃষকেরা, কিন্তু সেই সবজি বারবার হাত বদলের ফলে মধ্যবিত্তের রান্নাঘরে পৌঁছাচ্ছে চড়া দামে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ, আর আজ আমরা আপনাদের দেখাবো পশ্চিমবঙ্গের সব থেকে বড় পাইকারি সবজির বাজার কলকাতার কোলে মার্কেটে কি দামে বিক্রি হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, শিম, গাজর, করলা, টমেটো, কাঁচা লঙ্কা, আচারি লঙ্কা, ক্যাপসিকাম থেকে শুরু করে কাঁচা আম। দর্শক বন্ধু, কৃষিকাজ ও কৃষিজ বিপণন নিয়ে লাগাতার খবর করি আমরা, তাই চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন, আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সমস্ত কৃষক, সবজি বিক্রেতা এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। দাদা, আপনার দোকানে আজকে ফুলকপি কিরকম দাম আছে দাদা? দাদা 10 টাকা 12 টাকা পিস। এত কম দাম কেন? আমদানি এখন মানে মূলত সেই জন্য 10 টাকা 12 টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো ভালো ভালো বড় বড় ফুলকপি। হ্যাঁ হ্যাঁ, ছোট বড় সব মিলিয়ে আছে। কিরকম দাম আছে? ব্রোকলি 30 টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে। আচ্ছা, এই ফুলকপিগুলো মোটামুটি কোথা থেকে আসে দাদা? এগুলো আপনার আসে দত্তপুকুর বিড়া থেকে। ওখান থেকে আসে। হ্যাঁ হ্যাঁ, এত কম দামে বিক্রি হচ্ছে, চাষি তো লাভও পাচ্ছে না। না না, চাষি মরে যাচ্ছে, চাষি তো লাভ পাচ্ছে না। লাভ পাচ্ছে না। ও একই জায়গা। হ্যাঁ হ্যাঁ। দাদা নমস্কার, আপনার নাম? সনাতন বিশ্বাস। আচ্ছা, আজকে বাঁধাকপি দাদা কিরকম দামে বিক্রি হচ্ছে আপনাদের কোলে মার্কেটে আজকে? ওই 60 টাকা পাল্লা। পাল্লা বলতে মানে কতটা থাকবে ওটা? ওই 5 কিলো বিক্রি হয় 60 টাকা, দাম 12 টাকা কিলো। 12 টাকা কিলো। বাজার এখন একটু কম না? বাজার খুবই কম, বাজার কম। দামটা কম। বাঁধাকপির দাম সবথেকে, বাঁধাকপির দামটা কম। বাজারে কি মানে অ্যাভেলেবেল রয়েছে বলে কি দামটা এত কম? একটু মালটা আমদানি আছে, আমদানিটা বেশি আছে, মানে খরিদ্দার নেই। আপনারা খরিদ্দারও পাতলা আছে, মাল আমদানি আছে, যে কারণের জন্য দামটা অনেকটা কম। এটা মোটামুটি কোথা থেকে আসে দাদা? এটা আমাদের বনগাঁ থেকে আসে। বনগাঁ থেকে আসে। এখানে মানে আপনি পাইকারি বিক্রি করেন? পাইকারি না আছে। খুচরো দেন? এই 5 কিলো 10 কিলো এরকম বিক্রি হয়। আর বড় পাইকারি হিসেবে আছে আছে আছে, হ্যাঁ আছে। সেটা মোটামুটি কোথায় যায় পাইকারিগুলো? ওরা অন্য মার্কেটে নিয়ে চলে যায়। কলকাতার বিভিন্ন মার্কেটে ওগুলো যায়। দাদা, আপনার প্রতিষ্ঠানে আজকে শিমের কিরকম দাম যাচ্ছে একটু বলেন। সিম 180 টাকা পাল্লা, মানে কত? 5 কিলো 180 টাকা। এটা পাইকারি না? হ্যাঁ পাইকারি। আচ্ছা, এই সিমটা মোটামুটি কোথা থেকে আসছে? হাসনাবাদ, হাসনাবাদ থেকে। হাসনাবাদ কাকড়া মির্জানগর স্টেশন। আচ্ছা, বাজার এখন কেমন? সিমের চাহিদা কেমন বাজারে? খুব ভালো না। খুব ভালো নেই না। আর এদিকে তো পেঁপে রয়েছে, দেখতে পাচ্ছি দাদা। পেঁপে 60 টাকা পাল্লা, 5 কেজি 5 কেজি, মানে 12 টাকা কেজি। 12 টাকা কেজি এটাও কি পাইকারি দাম? পাইকারি দাম। আর এই লঙ্কাটাও কি আপনারই? হ্যাঁ, লঙ্কা 220 টাকা, ওটা কতটা? 5 কেজি? 5 কিলো। লঙ্কাটা 5 কিলো, সব 5 কিলো করে যা আছে সব 5 কিলো ওটাকে আপনারা পাল্লা বলে? পাল্লা। আচ্ছা, মোটামুটি এখন লঙ্কার চাহিদা কেমন রয়েছে? লঙ্কাটার দামটা কি সেই চাহিদা নেই নেই? না, বাজারের অবস্থা কেমন এখন? কিসের খুব খুব ভালো না, খুব একটা ভালো নেই? খুব একটা ভালো না। আপনি মোটামুটি কি পাইকারি করেন না খুচরো বিক্রি করেন? পাইকারি, সব পাইকারি। দাদা, আজকে গাজর কিরকম দামে বিক্রি হচ্ছে আপনার দোকানে? গাজর 150 টাকা পাল্লা। মানে 5 কেজির দাম? হ্যাঁ। 30 টাকা কেজি। আচ্ছা, গাজরের দাম কি আজকে উঁচুর দিকে না নিচুর দিকে দাদা? আজকে উঁচু আছে। গাজরের দামটা উঁচু আছে। হ্যাঁ। এই গাজরগুলো কোথা থেকে আসে দাদা? জয়পুর, হাওড়া, জয়পুর, যোধপুর। আচ্ছা সরি, যোধপুর, জয়পুর থেকে গাজরগুলো আসছে। আচ্া মোটামুটি এগুলো কোথায় বিক্রি হবে মূলত? কোথা থেকে এখানে গাজর কিনতে মানুষ আসে? পাইকারি কোথা থেকে নিয়ে যায় মূলত? এই যেই সেইখান থেকে আসে লোক, স্থানীয় লোকাল মার্কেট থেকে গাজরটা মূলত এখানে নিয়ে যায়। দাদা, আজকে আপনি কি কি সবজি কিনলেন আর কিরকম দামে কিনলেন? এই কপি কিনলাম, ব্রোকলি কিনলাম, গাজর কিনলাম। দাম বাজারে মালের আমদানি সেরকম নেই, দাম একটু বেশি যাচ্ছে এখন। কিরকম দামে যদি কিনলেন আমার দর্শকদের যদি একটু বলেন। এই কপি 30 টাকা করে নিল, গাজর 200 টাকা করে পাল্লা। আচ্ছা, আর আলু টালু কিনলেন নাকি? আলু এখন 90 টাকা করে পাল্লা যাচ্ছে। 90 টাকা পাল্লা, মানে 5 কিলো আলুর দাম 90 টাকা। নতুন না পুরনো আলু? নতুন আলু। আচ্ছা, এখন সব থেকে বেশি কোন জিনিসটার দাম বেশি? ব্রোকলি দাম যাচ্ছে বেশি। আচ্ছা, কিরকম দাম নিলেন ওটা? 30 টাকা নিল পিস। 30 টাকা হ্যাঁ পিস। পিস। আচ্ছা, আর বাকি অন্যান্য আর পেঁয়াজ, আদা, রসুন দাম একটু
একটু কমেছে এখন আগের থেকে। হ্যাঁ হ্যাঁ। কোথা থেকে আসছেন? আমি ব্যারাকপুর থেকে আসছি। ঠিক আছে, নাম কি? গিরিধারী লালা। ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা এখানেতে আজকে আমের কিরকম দাম আছে? এই আমটা যদি একটু দামটা বলে দেন আজকে। 120 টাকা। আচ্ছা, এই সময় শীতকালে আম এটা কোথা থেকে আসছে? ও বাবা, এটা আসছে ইয়ে থেকে, আন্ধ্রা। অন্ধ্র মানে বেঙ্গলের আম নয়? না না সিজনে নয়? না না, এটা দামটা কত বলে? 120 টাকা কেজি। 120 টাকা কেজি। আচ্ছা, এটা কি একই দাম? একই আম। এটা তো 120 টাকা। আর আমলকি কিরকম দাম আছে? আমলকি হয়েছে 80 টাকা কিলো। 80 টাকা কিলো, সরি 40 টাকা কিলো। 40 টাকা 30 টাকা। 40 টাকা 30 টাকা। হ্যাঁ, 40 টাকা 30 টাকা। এগুলো সব 40 টাকা। সব 40 টাকা এটা কিলো। কোথা থেকে আসছে দাদা? হ্যাঁ, জয়পুর। জয়পুর। আর এখন কাঁচা আমের চাহিদা কেমন রয়েছে বাজারে? এখন একটু মন্দা আছে, এই বিয়ের সিজন পড়লে একটু ভালো হবে। মানে আম কি এখন লোকে খাচ্ছে না? গরমকাল খাচ্ছে, ওই কোনো অনুষ্ঠানে ছাড়া চলে না, খুব কম খাচ্ছে। খুব কম খাচ্ছে, অনুষ্ঠান ছাড়া চলে না। দাদা আজকে টমেটো কি দামে বিক্রি হচ্ছে আপনার দোকানে? 150 টাকা দাদা, কেজি? 150 টাকা পাল্লা, পাল্লা মানে হচ্ছে 5 কেজি। 5 কিলো। 150 টাকা মানে 30 টাকা কেজি। হ্যাঁ টমেটোর দামটা মোটামুটি ধরা ছোঁয়ার মধ্যে নাকি? হ্যাঁ চাহিদা কেমন রয়েছে? টমেটো চাটনি খাচ্ছে তো মানুষ? হ্যাঁ, ভালো হচ্ছে, চাহিদা তুলনামূলক ভালো আছে। ভালো আছে। এই টমেটোটা কোথা থেকে আসে দাদা? লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুর। আচ্ছা, এটা খোলা মার্কেটে যখন খুচরো হিসাবে বিক্রি হয় সেটা কিরকম দামে বিক্রি হবে এখানে কলকাতায়? 520 1 কিলো 40। না, খুচরো দামে এটা কিরকম দামে বিক্রি হবে? হ্যাঁ, যা বাজার চলতেছে 50 টাকা কেজি বিক্রি হবে। এক্সট্রা আরো চাপবে। হ্যাঁ। 30 টাকা আছে, ওটা 40 টাকা। 40 টাকাই তো হবে, 50 টাকা বেচবে। হ্যাঁ 50 টাকা দামে এটা বিক্রি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 50 টাকা কেজি বিক্রি হবে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি ধনে পাতা একদম বরফের চাদরে ঢাকা দেওয়া রয়েছে। দাদা ধনে পাতার আজকে কিরকম দাম যাচ্ছে দেখুন? ধনে পাতা 30 টাকা কেজি। ধনে পাতা 30 টাকা কেজি। হ্যাঁ। আচ্ছা, এটা আপনাদের পাইকারি দাম? পাইকারি দাম। আচ্ছা, এই ধনে পাতাটা কোথা থেকে আসে দাদা? এটা মদনপুর। মদনপুর কোন জেলা ওটা? এটা নদিয়া। নদিয়া জেলার মদনপুর থেকে আসে। তো এরকম বরফ দিয়ে রাখা হয় কেন? মানে যাতে মালটা ভালো থাকে, ভালো থাকার জন্য। ফ্রেশ থাকে। হ্যাঁ। আচ্ছা, এটা কোথায় বিক্রি হয়ে থাকে মূলত? কোথায় বিক্রি হয় ধনে পাতাটা? এইখানে পাইকারি বিক্রি হয়, এখান দিয়ে বিভিন্ন জায়গায় খুচরো মার্কেটে যায়, ঠিক আছে? আচ্ছা, খোলা মার্কেটে মোটামুটি সাধারণ মানুষ এটা কত টাকা দামে কিনে খাবে? সেটা তো আমরা বলতে পারছি না, এখানে আমরা মোটামুটি যেটা দাম বললেন এর সাথে আরো 10 কোটি টাকা এক্সট্রা চাপে নাকি? দাদা আজকে বেগুন কি দামে বিক্রি হচ্ছে এখানে? 280 টাকা পাল্লা। পাল্লা, 280 টাকা, মানে 70 5 কেজি। 5 কেজি 280 টাকা, 70 টাকা। আচ্ছা, এটা কি মানে সব থেকে ভালো কোয়ালিটি? আর এটা কিরকম দামে বিক্রি হচ্ছে? ও 300 280। 280 থেকে 300 পাল্লা 5 কেজি। আচ্ছা, বেগুনের বাজার এখন কেমন, বা এগুলো কোথা থেকে আসছে যদি বলেন আমাদের? এই মাছ দিয়াতে আসছে। কোথেকে আসে? মাছ দিয়া। আচ্ছা, মাছদিঘা থেকে আসছে। এখানে খোলা মার্কেটে এগুলো পাইকারি বা খুচরো হিসেবে বিক্রি হচ্ছে। বাজার কেমন? বেগুনের চাহিদা এখন কেমন রয়েছে সবজি বাজারে? বেগুন চাহিদা সবার নেই, এখন আমদানি কম তো, দাম বেশি, সেই হিসাবে চাহিদা নেই। খুব একটা চাহিদা নেই। নমস্কার, আপনার নাম? আমার নাম আতিয়ার মিস্ত্রি। আচ্ছা দাদা, আপনাদের এখানে আজকে কাঁচা লঙ্কা কিরকম দামে বিক্রি হচ্ছে? 40 টাকা কেজি। 40 টাকা প্রতি কেজি। হ্যাঁ। আচ্ছা, দামটা কি আজকে উঁচুর দিকে না নিচুর দিকে? নিচের দিকে। নিচুর দিকে। এটা কোথা থেকে আসছে? এটা ভাঙর থেকে। ভাঙর। হ্যাঁ। আচ্ছা, আপনি কি শুধু কাঁচা লঙ্কাই বিক্রি করেন? না, ক্যাপসিকাম আছে। ক্যাপসিকাম আছে। ক্যাপসিকামটা তো বললেন, দাদা বললেন। ক্যাপসিকাম কিরকম দাম আছে আজকে? 50 টাকা কিলো আচ্ছা, হোলসেল দাম। হোলসেল দাম। আচ্ছা, এটা যখন খুচরো হিসাবে কলকাতার মানুষ কিনবে সাধারণ মার্কেটে 200 গ্রাম 500 গ্রাম যখন কিনবে, এটা কিরকম দামে বিক্রি হবে 210 টাকা। খুচরো হিসাবে? হ্যাঁ, 50 টাকা কিলো বিক্রি হবে। মানে 50 টাকা কিলো হিসাবে হ্যাঁ। হবে। আপনি এটা 40 টাকা বিক্রি হচ্ছে, এক্সট্রা 10 টাকা আরো চাপবে। চাপবে। সাধারণ মানুষ এটা 50 টাকা কেজি হিসাবে আলুটা, সরি লঙ্কাটা কিনবে, তাই না? হ্যাঁ। ঠিক আছে। দাদা আপনার নাম? কপিল দেব প্রসাদ। আচ্ছা দাদা, আজকে আপনার দোকানে ইঁচড় কিরকম দাম আছে যদি একটু বলেন? 40 টাকা কেজি। কেজি। মানে এটা পাইকারি দাম? হ্যাঁ, পাইকারি। আচ্ছা, এটা মূলত কোথা থেকে আসছে ইঁচড়টা? কেরালা থেকে। কেরালা থেকে আসছে। আচ্ছা, মোটামুটি এখন ইঁচড়ের বাজার কেমন? এখন কি ব্যাপক পরিমাণে ইঁচড় বিক্রিটা শুরু হয়েছে? হয়নি এখনো মনে হয় না? এই তো শীতকাল পড়লো, এবার আস্তে আস্তে শুরু হচ্ছে। আচ্ছা, দাম কি ইঁচড়ের দাম কি এখন কি একটু মানে হাইয়ের দিকে না ডাউনের দিকে? ডাউনই হবে, ডাউনের দিকে। সাধারণ মানুষ এই ইঁচড়টা মোটামুটি কত টাকা দামে কিনে খাবে বাজারে? 60 টাকা কিলো। 60 টাকা। আচ্ছা, এইটা মোটামুটি কোথায় বিক্রি হবে?
বাজারে বিক্রি হবে, মানে আপনাদের কলকাতারই বিভিন্ন লোকাল যে বাজার রয়েছে এখানে? গ্রামের দিকে বিক্রি হবে। আচ্ছা, কলকাতার আশেপাশে বা 24 পরগনা এই আশপাশগুলোতে মূলত গ্রামের দিকে বিক্রি হয়ে থাকে। বেশ, দাদা নমস্কার। নমস্কার, আপনার নাম? সুজিত ঘোষ। আচ্ছা দাদা, আজকে আপনাদের এখানে কুমড়োর কিরকম দাম যাচ্ছে যদি একটু বলেন। কুমড়ো 12 টাকা থেকে 20 টাকা কিলো রেটাস। 12 থেকে 20 টাকা কিলো। হ্যাঁ। আচ্ছা, বাজার কি আজকে একটু আপের দিকে না ডাউনের দিকে? এখন একটু ডাউনের দিকে। আচ্ছা, এই কুমড়োগুলো মোটামুটি কোথা থেকে আসে আপনার এখানে? ধরো বেলেডাঙ্গা থেকে। বেলেডাঙ্গা। কোথায়? বেলেডাঙ্গা। কোন জেলা? কোন জেলা? বেলেডাঙ্গা। পুরুলিয়া, বাঁকুড়া, কোন দিকে? ওই দিকে। ওই দিককার থেকে আসে। হ্যাঁ। আচ্ছা, আর এবারে এটা এখানে মানে এটা কি কলকাতাতেই শুধু বিক্রি হয় না এখান থেকে আপনি আবার অন্য কোথাও পান? না, আমরা কলকাতায় বেচি, আমাদের কাছ নিয়ে অন্য লোক অন্য জায়গায় বেচে। আচ্ছা, বাজারে চাহিদা কেমন আছে এখন? মোটামুটি খারাপ না। কুমড়োর চাহিদা রয়েছে, শীতকালে মানুষ কুমড়ো কিনছে, খাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আপনি কি শুধু মূলত কুমড়ো নিয়ে বিজনেস করেন? হ্যাঁ। আচ্ছা দাদা, আপনার দোকানে আজকে ভেন্ডি কিরকম দামে বিক্রি হচ্ছে দাদা? ভেন্ডি 300, 350, মানে পাল্লা 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 5 কেজি। 5 কিলো 400 হচ্ছে। ঠিক আছে, ঠিক নেই, মানে মোটামুটি 400 দাম যাচ্ছি। এবার তারপর থেকে 350 বিক্রি হচ্ছে, 400 বিক্রি হচ্ছে, 450 বিক্রি হচ্ছে। এটা হাবড়া থেকে। হ্যাঁ, এটা হাবড়া থেকে আসছে না হাসনাবাদ থেকে আসছে? হাবড়া হাবড়া হাবড়া, গুমা হাবড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর এদিকে তো শশা রয়েছে দেখতে পাচ্ছি, শশাটা কিরকম দামে? শশাটা ওই ভদ্রলোককে আমার পাশে বিক্রি করছে। দাদা এদিকে একটু কথা বলো সাবির ভাই। শশার দামটা কিরকম আছে দাদা? শশা 250 টাকা পাল্লা। 5 কেজির দাম হচ্ছে 250 টাকা, 50 টাকা কেজি। শশার দামটা কি এখন একটু বেশি মনে হচ্ছে? দামটা কি একটু বেশি এখন? মাল নেই, সোজা বাগান শেষ। আচ্ছা তো বাবু, আজকে ক্যাপসিকামের কিরকম দাম আছে? ক্যাপসিকাম রানিং বাজার চলছে 220 টাকা। আর হ্যাঁ, পাল্লা 200 টাকা পাল্লা, 220 টাকা পাল্লা। আচ্ছা, আজকে কি ক্যাপসিকামের বাজার কি হাইয়ের দিকে না ডাউনের দিকে দাদা? খুব একটা ডাউনে হাইয়ের দিকে না, ডাউনের দিকেই আছে। আচ্ছা, এটা মোটামুটি কোথা থেকে আসছে এখানে? এটা নিউ টাউন বৈদেক ভিলেজের গায়ে থেকে আসছে, বৈদেক ভিলেজের গায়ে থেকে। মানে সেই স্বনামধন্য রিসর্ট? হ্যাঁ, বৈদেক ভিলেজের গায়ে থেকে, পোলের হাট। আর এদিকে আচারি লঙ্কা? আচারি লঙ্কা 200 টাকা পাল্লা, 200 টাকা পাল্লা বিক্রি হচ্ছে আচারি লঙ্কাটা। আচ্ছা, 200 টাকা পাল্লা। হ্যাঁ। এটা কোথায় চাষ হয় মূলত আপনার? এটা এই আচারি লঙ্কাটা পোলের হাট বৈদেক ভিলেজ। ওখান থেকে? হ্যাঁ, আর সরু লঙ্কা আছে 160 টাকা পাল্লা, সরু লঙ্কা 160 টাকা পাল্লা। আচ্ছা, এটাও কি ওখানকারই না? হ্যাঁ, এটা ওখানকারই। দাদা, আপনার দোকানে আজকে ঝিঙে কিরকম দামে বিক্রি হচ্ছে দাদা? ঝিঙে আজ বিক্রি হচ্ছে 210, 220 মানে পাল্লা? পাল্লা 5 কিলোর দাম। 5 কিলো। আচ্ছা, দামটা কি এখন একটু কমের দিকে না বেশির দিকে? দাম এখন একটু কমে গেছে, দাম অনেক। পাল্লায় 50 টাকা 20 টাকা কমে গেছে এখন। আচ্ছা, ঝিঙের কি এখন চাহিদা নেই খুব একটা? না, আজ এবছর ঝিঙের চাহিদা ততটা নেই। এটা কোথা থেকে আসে ঝিঙেটা? এই ঝিঙেটা আছে নামখানা। নামখানা থেকে আসে এখানে। আচ্ছা, আপনি কি মানে শুধু খুচরোই বিক্রি করেন না পাইকারি? আমাদের সব পাইকারি। এখানে মেইনলি সব পাইকারি। সব পাইকারি। হয়। এটা কোথায় যাবে মানে বিক্রি কোথায় হয়? মানে কোন জায়গায় যায়? এটা চলে যাচ্ছে কলকাতার দিকে সাইডে যাচ্ছে, বিভিন্ন এলাকা চলে যাচ্ছে। বিক্রি হয়ে থাকে। দাদা, আপনার দোকানে আজকে উচ্ছের কিরকম দাম আছে দাদা? 170 টাকা পাল্লা। 170 টাকা পাল্লা, মানে 5 কিলো। 5 কিলো। আচ্ছা, এখন চাহিদা কেমন রয়েছে? চাহিদা ভালো, চাহিদা আছে। চাহিদা তুলনামূলক ভালো আছে। বাবু নমস্কার। নমস্কার, আপনার নাম? রামাশ্রয় সিং। আচ্ছা, তো আপনার প্রতিষ্ঠানে আজকে কাগজি লেবুর কি দাম আছে যদি আমার দর্শকদের একটু বলেন আজকে? বড় লেবু 300 টাকা, মিডিয়াম লেবু 240। এটা 300 টাকা? হ্যাঁ। কেজি না কুইন্টাল? না, 100। 100 পিসের দাম হ্যাঁ। 300 টাকা। হ্যাঁ। আচ্ছা, এদিকে এটা 220 টাকা, 100। 100 পিসের দাম 220 টাকা। হ্যাঁ। আচ্ছা, আর এদিকে একটু তার ওটা 100 টাকা। আচ্ছা, এটা 100 পিস 100 টাকা। হ্যাঁ। আচ্ছা, এটা পাইকারি দাম। আর এটা? ওটা আছে 140 টাকা 100 পিস। 140 টাকা 100 পিস। আচ্ছা, এই লেবুগুলো মোটামুটি জন্ম কোথায়, কোথা থেকে এসেছে এগুলো? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ থেকে এখানে এসেছে? হ্যাঁ। মূলত লেবুরই বিজনেসটা করে থাকেন? মূলত হ্যাঁ, লেবুর শুদ্ধ business করে লেবু। থাকেন? হ্যাঁ। আচ্ছা, এখান থেকে মানে আপনার এখান থেকে মোটামুটি লেবু কোথায় কোথায় বিক্রি হয় যদি একটু বলেন? কোথায় কোথায় কি এখানে কলকাতার মধ্যে বিক্রি হয়। শুধু কলকাতার লোক খায় নাকি এখান থেকে বাইরেও নিয়ে যায়? বাইরেও যায়, মানে আউট অফ কলকাতাও যায়? আউট অফ কলকাতা যায়। আউট অফ কলকাতার মোটামুটি কোথায় কোথায় যায় যদি ও মুঙ্গের, শিলিগুড়ি, কিষানগঞ্জ, মালদা। এই সমস্ত এলাকাগুলোতে যায়। হ্যাঁ। আজকে
কাগজি লেবুর বাজার কি রকম আছে? কাগজি লেবু এখানে বিক্রি হয় না, খুব একটা বিক্রি হয় না। না কাগজি লেবু ওই ধারে আছে। এটাকে কি বলে? এটা পাতি লেবু বলে। পাতি লেবুর বাজার কেমন আজকে, আপের দিকে না ডাউনের দিকে মার্কেট? আপে থেকে বাজারটা কি একটু বেশি মনে হচ্ছে? হ্যাঁ। দাদা নমস্কার, বলেন দাদা, আজকে পটলের কি রকম দাম আছে আপনার এখানে? 280 300 বিক্রি হচ্ছে কেজি? পাল্লা 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 বলতে কতটা থাকবে? 5 কেজি 5 কেজি 5 কেজি 280 থেকে 300 টাকা। আচ্ছা, পটলের বাজার কি আজকে উঁচুর দিকে না নিচুর দিকে? হ্যাঁ, পটলের দাম কি আজকে একটু কমলো না বাড়লো? একই রকম, কালকেও এরকম একই আছে। আচ্ছা, এই পটলটা মোটামুটি কোথা থেকে আসছে দাদা? এটা ভাসিলিয়া দেগঙ্গা থেকে। আচ্ছা, এটা কোথায় বিক্রি হবে? এখান থেকে তো পাইকারি বিক্রি হয়, এটা কোথায় গিয়ে খুচরো হিসেবে বিক্রি হয়? কোথায় বিক্রি হবে কি করে বলবো আমরা? ফুটি বিক্রি হয়, বাইরে বিক্রি হয়, অনেক জায়গায় নিয়ে চলে যায়। আচ্ছা, এই সমস্ত এলাকায় হ্যাঁ। বাজারে চাহিদা কেমন আছে দাদা? চাহিদা মোটামুটি, খুব ভালো নেই। বিটের আজকে দাদা কিরকম দাম যাচ্ছে একটু বলেন। আজকে তো 100 কতটা? 100টা? 100 পাল্লা, 5 কিলো 20 টাকা কেজি। 20 টাকা কেজি। হ্যাঁ। এটা কি পাইকারি দাম না খুচরো দাম? না, পাইকারি দাম। পাইকারি দাম। আচ্ছা, এই মালটা মোটামুটি কোথা থেকে আসছে? এটা ওই ভাসিলিয়া দেগঙ্গা থেকে আসছে। আচ্ছা, এটা কি এখান থেকে মানে আপনি মানে পাইকারি বিক্রি করছেন তাই তো? হ্যাঁ। এটা কোথায় খুচরো হিসাবে বিক্রি হয়? এই আশপাশেই বিক্রি হয় মোটামুটি, এই ফুটিতে বিক্রি হয়, আবার বাইরেও যায়। এখন বাজারের চাহিদা কেমন আছে দাদা? বাজারের চাহিদা খুব ভালো নেই আজকে, বড় ভালো নেই। না। ঠিক আছে। আপনার দোকানে আজকে লাউ কি রকম দামে বিক্রি হচ্ছে দাদা? 25-30 মানে পিস 25 থেকে 30 টাকা পিস হিসাবে বিক্রি করছেন পাইকারি। আচ্ছা, এটা মোটামুটি কোথা থেকে আসছে দাদা? তারকেশ্বর। মানে হুগলি তারকেশ্বর থেকে আসছে। আচ্ছা, বাজারের চাহিদা কেমন রয়েছে? বাজারের চাহিদা কেমন এখন? আছে মোটামুটি, ডিমান্ড আছে মোটামুটি। মোটামুটি ডিমান্ড রয়েছে। এগুলো যখন খুচরো হিসাবে বিক্রি হয় সাধারণ মার্কেটে, এটা তো হোলসেল মার্কেট, সেখানে কিরকম দামে এটা বিক্রি হয়? 40 টাকা। 40 টাকা। তার মধ্যেও ধরাছোঁয়ার মধ্যে, মানে স্বাদের লাউ খেতে গেলে যে বিরাট কিছু দাম, সেটা ব্যাপারটা নয়। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।